আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ব্যবসায় উদ্যোগ যে বইটি দেওয়া হয়েছে, তো বই থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে সমাধান করব অনুসরণী। তো এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার 21, ঠিক আছে? 21, 22 এবং 23 নম্বর পৃষ্ঠা যেগুলো দেওয়া আছে আর কি, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো। তো শুরুতে দেখো 21 নম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরটা, নিচের কোনটি ব্যবসায় উদ্যোগটির বৈশিষ্ট্য নয়? ঝুঁকি এড়ানোর মানসিকতা। গ নম্বরটা হবে ব্যবসা উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়। এটা ক নাম্বার হবে, 1 এবং 2, ঠিক আছে? যে ক নাম্বার আনসার হবে। আচ্ছা, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের আলোকে এখানে বলছে, তো এটা ব্যবসায় উদ্যোগ হবে, ঠিক আছে? খ নাম্বারটা হবে ব্যবসায় উদ্যোগ। আর 4 নাম্বার প্রশ্ন উত্তরটা হবে, এটাও গ নাম্বারটা হবে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা। এরপরে দেখো সৃজনশীল নাম্বার 1, এখানে বলছে মেহদাত ও নুহাস দুই বন্ধু 10 বছর বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন। তো তাদের আর বিদেশ যাওয়ার ইচ্ছা নেই। মেহদাদের এলাকা অর্থাৎ চিরামুড়ি তৈরি করার জন্য বিখ্যাত, সেজন্য মেহদাত গ্রামে দক্ষ কারিগরদের একত্রিত করে বৃহৎ আকারে মানসম্মত চিরামুড়ি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করলে এতে মেহদাদের উন্নতির পাশাপাশি কারিগরদের স্বচ্ছতা বৃদ্ধি পেল। অন্যদিকে নুহাস গ্রামের ঐতিহ্যকে লালনের ঐতিহ্য আর নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে এলাকাবাসী তাদের কর্মকাণ্ডে খুশি। তো ম্যাটসুশিটা কোন দেশের কোম্পানি? এটা কোম্পানিটা মূলত জাপানের, ঠিক আছে? অর্থাৎ ম্যাটসুশিটা জাপানের একটি কোম্পানি। ব্যবসা উদ্যোক্তা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আচ্ছা, যিনি ব্যবসা স্থাপন পরিচালনা করেন তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। আর উদ্যোক্তা ঝুঁকি নিয়ে নিজের চেষ্টা দৃঢ় মনোবল সাহসিকতার সাথে ব্যবসা স্থাপন করেন। তিনি ব্যবসায় সব ঝুঁকি দায়বদ্ধতা গ্রহণ করেন। মুনাফা অর্জনের আশায় তিনি এই কাজগুলো করেন। নাম্বার, নোয়াশের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, অধিপক্ষে নোয়াশের গ্রামে পাঠাগার সংগ্রহশালা জনকল্যাণ বিষয়ক উদ্যোক্তা বা চিন্তা, ঠিক আছে? তারপর তুমি এখান থেকে এই পর্যন্ত দিতে পারো, এই পর্যন্ত। নম্বর, মেধাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে, উদ্যোগটি মূল্যায়ন করো। হ্যাঁ, অধ্যাপকে বর্ণিত মেধাদের চিরামুড়ি তৈরি কাজটি ব্যবসায় উদ্যোগ যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে বলে আমি মনে করি, ঠিক আছে? এটুকু লিখবার সম্পূর্ণটুকু, এটুকু লিখে তারপর বাকি উপর থেকে একটু লিখতে পারো, এই পর্যন্ত লিখে দিবা, তাহলেই হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর সৃজনশীল দেখি আমরা। এখানে বলছে কাজল ছোটবেলা থেকে ছবি আঁকে। তো স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে ছবি ব্যানার লিখে থাকে। তার নিখুঁত আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক বন্ধু বান্ধব সবাই প্রশংসা করে। পরীক্ষার পর কাজল একটি এনজিওর অনুরোধ কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়। এতে তার হাতে বেশ কিছু অর্থও আসে। তার উৎসাহ আরও বেড়ে যায়, কিন্তু কিছু সমস্যার কারণে বৃহৎ পরিসরে কাজল তার কর্মকে এগিয়ে নিতে পারছে না। কাজল স্বপ্ন দেখে একদিন তার কাজল আর্ট অর্থাৎ সুনাম পরিচিত এলাকার বাইরে ছড়িয়ে পড়বে। উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি? আমরা যদি দেখি উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি, অর্থাৎ এন্ট্রেপ্রেনারশিপ, ঠিক আছে? ব্যবসায় উদ্যোগ। উদ্যোগ ব্যবসার মধ্যে পার্থক্য নাম্বারে, এটা উদ্যোগ যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করা ব্যবসা স্থাপন করাকে ব্যবসা উদ্যোগ বলে। তারপর এটা দিবা, উদ্যোগ মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। ব্যবসা উদ্যোগ প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। শেষ। তারপরে গ নাম্বার, উদ্দীপকে কাজলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে, ব্যাখ্যা করো। উদ্দীপকে কাজলের মধ্যে উদ্যোক্তা সৃজনশীলতার গুণটি পরিলক্ষিত হয়েছে। তারপরে এখান থেকে তুমি এই পর্যন্ত দিতে পারো, শেষ পর্যন্ত, ঠিক আছে? দেখে নাও, গ নাম্বার আনসারটাকে এই পর্যন্ত দিতে পারো। কাজলদের মতো সম্ভাবনার উদ্যোক্তার অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণী তৈরি করা সম্ভব, মূল্যায়ন করো। আচ্ছা, গ নাম্বার আনসারটা আমরা দেখি। তো তুমি লিখবা কাজলের মতো সম্ভাবনা উদ্যোক্তার অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণী তৈরি করা সম্ভব, কথাটির অর্থ যথার্থ বলে আমি মনে করি। তারপরে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। তো এই ছিল আজকের মতো। পরে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো। ধন্যবাদ সবাই।